অ্যাভাটার এই গল্পটা সেই 90 দশকের লিখেছিলেন জেমস ক্যামেরন। প্রযুক্তিগত কারণে তখন করা সম্ভব হয়নি। 2009 সালে যখন তৈরি হলো এক নতুন ইতিহাস, বদলে গেল বিশ্ব চলচ্চিত্রের ভাষা। এই স্কেলে গল্প বলা, ক্যামেরা থেকে প্রযুক্তির ব্যবহার আর সঙ্গে অতি অবশ্যই আবেগ, যা পর্দায় তুলে ধরতে বরাবরই মুনশিয়ানরা পরিচয় দিয়েছেন পরিচালক। এরপর এক যুগের বেশি সময় পার হয়েছে, এখনো সর্বকালের সেরা ব্যবসা সফল সিনেমা অ্যাভাটার। এতেই অনেকটা আঁচ করা যায় ছবিটির জনপ্রিয়তা। 13 বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষ হয়েছে। গতকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবিটি, অ্যাভাটারের সিকুয়েল অ্যাভাটার দ্য ওয়ে অব ওয়াটার। হ্যাঁ ভিউয়ার্স, অ্যাভাটার সিকুয়েল দ্য ওয়ে অব ওয়াটার সম্পর্কে কিছু তথ্য এবং এই ছবিটি এতদিন পর কেন মুক্তি পেল সেই বিষয়গুলো কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। প্যান্ডোরায় সংঘাত। জেমস ক্যামেরন জানিয়েছেন, চিত্রনাট্য লেখার সময় নিজেকে টিনএজারের বাবা মনে করেন তিনি। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, লেখার সময় মনে করি আমার ছেলে মেয়েরা কৈশোরে পার করেছে। পরিবারই মানুষের সবচেয়ে বড় জায়গা। কোনো না কোনোভাবে আমার শিল্পের মাধ্যমে সেটি তুলে ধরি। আজকালকার অ্যাকশন সিনেমায় এসব আর দেখা যায় না। জেক সলিকে নিয়ে শুরু হবে এবারের কিস্তি। অ্যাভাটারের শরীরে ভর করে যে প্যান্ডোরা গ্রহে হাজির হয়, গ্রহটি থাকে না আদিবাসীরা। জলজ এই গ্রহের মহামূল্যবান সম্পদ আনঅবটেনিয়াম, যা পৃথিবীকে বাঁচাতে দরকার। তবে গ্রহের বাসিন্দারা এটিকে হাতছাড়া করবে কেন? শুরু হয় প্যান্ডোরাবাসীদের সঙ্গে বিশাল সংঘাত। পুরনোরা ফিরছেন, আছে নতুন চরিত্র। জেক সলি চরিত্রে আগেরবারের মতোই আছেন স্যাম ওয়ার্দিংটন। এছাড়া আগের কিস্তির জয়ী সালদোনা, সিগুইনি ওয়েবার, স্টেফেন ল্যাংরোয়া থাকছেন। নতুন যুক্ত হয়েছেন ক্লিফ কার্টিস। মিতকানিয়া গোত্রের নেতা তনোয়ারির চরিত্রে দেখা যাবে তাকে। আছেন ক্যামেরনের প্রিয় পাত্রী কেট উইন্সলেট, তাকে দেখা যাবে রোনাল্ড চরিত্রে। এছাড়া এবার দেখা যাবে এডি ফ্যালকো, জেমি ফ্রাক্টাস, ব্রেন্ডন কাউয়েলকে। কেন এত দেরি? সবচেয়ে বিলম্বিত সিকুয়েলগুলোর একটি হতে যাচ্ছে দ্য ওয়ে অব ওয়াটার। প্রথমটার 13 বছর পর দ্বিতীয় কিস্তি। প্রথম পর্ব মুক্তির ব্যাপক ব্যবসায়িক সাফল্যের পর 2014 সালে ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু বেশ কয়েকটি কারণে এতটা দেরি হয়ে গেল। প্রথমত, গভীর সমুদ্রের মধ্যে সিনেমাটির শুটিং করা হয়েছে। সমুদ্রের যথাযথ লোকেশন খুঁজতে গিয়ে কয়েক বছর কেটে যায়। পুরো চিত্রনাট্য লিখেও বহুবার বদলাতে হয়। এছাড়া ছিল প্রযুক্তিগত সীমাবদ্ধতা। বেশ কিছু নতুন প্রযুক্তি কেবল এই সিনেমার জন্যই আবিষ্কৃত হয়েছে। এরপর শেষ ব্রেকটি ঠুকে দেয় কোভিড, ফল আরও কয়েক বছরের বিলম্ব। কেটের ইতিহাস। টাইটানিকের পর আবার জেমস ক্যামেরনের সিনেমায় কেট উইন্সলেট। ছবিটি মুক্তির সময় এনে দিয়েছে এই পরিচালক ও অভিনেত্রী জুটির উদযাপনের জন্য এক উপলক্ষ। কারণ আর দিন কয়েক পর 19 ডিসেম্বরে টাইটানিক মুক্তির 25তম বার্ষিকী। ছবিটিতে অভিনয় করতে গিয়ে নতুন রেকর্ডও গড়েন অস্কার জয়ী ব্রিটিশ অভিনেত্রী। পানির নিচে 7 মিনিট 14 সেকেন্ড শুটিংয়ের অংশ নিয়েছিলেন, যার অর্থ 7 মিনিটের বেশি সময় ধরে পানির নিচে নিঃশ্বাস বন্ধ করেছিলেন তিনি। ছবি মুক্তির আগে এক ভিডিও বার্তায় বিষয়টি কেট নিজেই নিশ্চিত করেছেন। আগের রেকর্ডটি ছিল টম ক্রুজের মিশন ইম্পসিবল রোগ নেশন এর শুটিংয়ে, যেটি গড়েছিলেন অভিনেতা। রেকর্ডটি নিয়ে অভিনেত্রী বলেন, আমি সত্যি বিশ্বাস করতে পারছিলাম না, সত্যিই পারছিলাম না। আমি আগে 6 মিনিট 14 সেকেন্ড নিঃশ্বাস না নিয়েছিলাম। এবার নিজের রেকর্ড ভাঙতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। সিনেমায় নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, রোনাল্ড এক যোদ্ধা, শক্তিশালী নারী, মৃত্যু হতে পারে জেনেও যে মানুষের অধিকারের জন্য লড়াই নামতে ভয় পায় না। 3 ঘন্টায় আর 350 মিলিয়ন। অ্যাভাটার দ্য ওয়ে অব ওয়াটার 3 ঘন্টা 20 মিনিটের সিনেমা। সিনেমায় দৈর্ঘ্য নিয়ে পরিচালক বলেন, সবকিছুই টান টান রাখার চেষ্টা করেছি, কিন্তু এত কিছুর মধ্যেও আবেগ তুলে ধরা গুরুত্বপূর্ণ। এটি করতে গিয়ে এই সময়টা লেগেছে। দৈর্ঘ্যের মতো সিনেমাটি বাজেটও অনেক, ছবিকে ছাড়িয়ে গেছে। অ্যাভাটার দ্য ওয়ে অব ওয়াটার নির্মাণে
350 থেকে 400 মিলিয়ন ডলার খরচ হয়েছে। এই পর্যন্ত 300 কোটি ডলারের বেশি বাজেটের মাত্র 7টি সিনেমা নির্মিত হয়েছে, তারই একটি অ্যাভাটার দ্য ওয়ে অব দ্য ওয়াটার। আরও সিকুয়েল। দ্বিতীয়টি মুক্তির বছর কয়েক আগে আরও 3 কিস্তির ঘোষণা দিয়ে রেখেছেন পরিচালক। অ্যাভাটার 3 এর শুটিংয়ের মধ্যেই শেষ মুক্তি পাবে 2024 সালে। চতুর্থ পঞ্চমটি মুক্তি পাবে যথাক্রমে 2026-2028 সালে। ক্যামেরন বলেন, সব কটিরই চিত্রনাট্য লেখা শেষ, ঘটনাক্রম থেকে শুরু করে সিনেমা কি দেখাবে সেটা পুরোপুরি তৈরি। ব্যাপক প্রশংসা। মুক্তির আগে দেশে দেশে প্রিমিয়াম হয়েছে অ্যাভাটার দ্য ওয়ে অব দ্য ওয়াটার, যা দেখে সাধারণ দর্শক থেকে সমালোচক সবাই মুগ্ধ। এমন দুর্দান্ত দৃশ্যায়ন আর গল্পের বুনট ছবিটির অন্যান্য উচ্চতায় নিয়ে গেছে বলে তাদের মত। তবে দর্শকদের একাংশ ছবিটির সমালোচনা করেছেন। তাদের মতে ছবিটির বিষণ্ণতা, আত্মহত্যার চিন্তা উৎসেকে দিয়েছে। Just happened. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. My neighbors compete to see who can put up more blinding lights. The kids all wish away the month 'cause they want presents in sight. This year had me so mad, I've been bad, got coal that is sitting under my tree. I think that my Christmas has died. This is not a Christmas. This is not a Christmas song. This is not a তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত আলোচনা থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে দীর্ঘ 13 বছরের অবসান ঘটল। এই ছবিটি ওই সময় যখন মুক্তি পেয়েছে তখনই বিশাল ইতিহাস গড়েছিল। তো নতুন ছবিটি এসে এখন দর্শকরা কতটুকু রিসিভ করবে সেটাই এখন দেখার বিষয়। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।